আমি বললাম না যে একটা ঘটনা যদি খারাপ হয়েছে তাহলে সেই ঘটনাটা কারা করেছে, কোন ধর্ম করেছে, কোন বর্ণ করেছে, কোন জাতি করেছে, কোন দল করেছে, এগুলো দেখা চলবে না। ঘটনাটা খারাপ, সুতরাং ঘটনার সাথে যুক্ত যারাই রয়েছে তাদেরকে শাস্তি পেতে হবে। এই জিনিসটা যদি আমরা করতে পারি, এই জিনিসটা যতক্ষণ না পর্যন্ত আসবে ততক্ষণ একটা পার্মানেন্ট সলিউশন সম্ভব নয়। কারণ একদল মানুষ আরেক দল মানুষকেই প্রোটেক্ট করবে। নমস্কার। এই যে ঘটনাগুলো, আপনার কি মনে হয় এই ঘটনাগুলো কি এতটাই স্বাভাবিক, এই ঘটনাগুলো কি এতটাই সহজ সরল যতটা আমাদেরকে দেখানো হচ্ছে কিংবা যতটা আমাদেরকে জানানো হচ্ছে? মোটেই না। দেখুন, এই সমস্ত ঘটনা যা আমরা সাধারণভাবে দেখছি সেগুলোকে দেখানো হচ্ছে, তারা চাইছে যেন আমরা এটাকে এভাবে দেখতে পারি। আপনার মনে হয় যে এত বড় একটা ঘটনা কোনো একজন মানুষের দ্বারা এগুলো সম্ভব? হতেই পারে না, তাই না? এটার পিছনে অনেক মানুষ রয়েছে, অনেক বড় বড় মুখ থাকতে পারে বা অন্য কেউ থাকতে পারে, এবং এটা একজনের দ্বারা হতেই পারে না। এগুলো প্রি প্ল্যান্ড এবং কোনো একটা সুযোগের অপেক্ষায় থাকা একটা জিনিস, এবং এর পিছনে অনেক কারণ রয়েছে। আমরা যতটা জানতে পারছি তার থেকেও অনেক কারণ রয়েছে। সিবিআইকে অবশ্যই দেওয়া হয়েছে এই ঘটনাটা। এখন যদি সেই সমস্ত তথ্যগুলো উঠে আসে এবং যদি এক্স্যাক্ট যে সমস্ত জিনিসগুলো হয়েছে এবং রয়েছে এর পিছনে কারণ, সেগুলো যদি আমাদের কাছে এসে পৌঁছায় তথ্যগুলো, বা আমাদের যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে সেগুলোর যদি উত্তর আমরা স্যাটিসফ্যাকশনের সাথে পাই, তাহলে কিন্তু অনেক বড় বড় মানুষের নাম আপনি জানতে পারতে পারেন। পলিটিক্স তো অবশ্যই রয়েছে, সহজ সরল একটা জিনিস, তাই না? কারণ প্রথম থেকেই এই ঘটনা যেভাবে সাজানো হয়েছে বা যেভাবে মানুষের সামনে বলা হচ্ছিল না, সুইসাইড, তাদেরকে দেখতে না দেওয়া তার মা বাবাদেরকে, বা জিনিসটাকে ধামা চাপা দিয়ে দেওয়া, পোস্টমর্টম সেখানে করা, একটা তাড়াহুড়োর মধ্যে একটা চেকিং করা, তাই না? বাইরের ডাক্তারদেরকে সেখানে ভেতরে না ঢুকতে দেওয়া, তার উপর আরও যারা শান্তি শৃঙ্খল সুন্দরভাবে যারা প্রোটেস্ট করছিল তাদের উপর আবার পুলিশদের নির্মম অত্যাচার। তো এগুলো যখন হচ্ছে তখন তো স্বাভাবিকভাবেই প্রশ্নগুলো উঠে আসে। তারা ভুলে গিয়েছে হয়তো এখনকার দিন আর তখনকার দিন নেই। এখনকার জেনারেশনস আর আগের জেনারেশনের মধ্যে অনেক তফাৎ। আপনি যা করবেন তার পিছনে হাজারটা প্রশ্ন করার মতো উপযুক্ত মানুষ এখন রয়েছে, উপযুক্ত মেধা রয়েছে তাদের মধ্যে, বোঝার ক্ষমতা রয়েছে যে আপনি যেটা করতে চাইছেন সেটা আসলে একটা খেলা ছাড়া আর কিছু না, তাই না? আগেও কি এরকম ঘটনা হয়নি? প্রচুর ঘটনা হয়েছে এবং ঠিক একই রকম কাণ্ড। আপনি যদি দেখেন, সেন্ট্রালের গল্প বলছি, ধরুন সেন্ট্রাল বলুন, স্টেট বলুন, এই তো খবরে পড়লে আপনি দেখতে পাবেন যে 100 গ্রাম মাত্র ওয়েটের জন্য তিনি যে ডিসকোয়ালিফাই হলেন, তাই না? তার জন্য একজন এমন মন্তব্য করেছেন, ভাবতে পারছেন আপনি? আবার এই ঘটনাটা, ব্রিজভূষণকে চিনেন হয়তো, তাদের ঘটনাগুলো সেম। প্রজ্জ্বল রাভানাকে চিনেন তো? যদি না চেনেন তাহলে দেখবেন তার আবার কি জিনিস করে রেখেছে, তাই না? আর এই সমস্ত ঘটনাগুলো, আরজি করের ঘটনা, এগুলো না ঠিক একটা সুতোর মধ্যে বাঁধা। একদম সত্যি ঘটনাটা এটাই সত্যি, এটা আমাদেরকে বুঝতে হবে জিনিসটা। যদি আপনারা না বুঝতে পারছেন তাহলে এটা বুঝতে হবে, এগুলো ঠিক একটা সুতোর মধ্যে রয়েছে। এর পিছনে এসেই দেখবেন যে অনেক বড় একজন দাঁড়িয়ে রয়েছে, মানে এর পিছনে যারা রয়েছে তারা দেখবেন যে অনেক বড় জায়গায় প্রতিনিধিত্ব করছেন, অনেক বড় পোস্টে রয়েছেন, তাই না? তারাও কোনো না কোনোভাবে যুক্ত রয়েছে।
তো এই সমস্ত যে সমস্ত জিনিসগুলো সেগুলো এত সহজে হবে না। আবার আমাদের মধ্যে একটা বিরাট জিনিস রয়েছে, সেটা হচ্ছে যে কোনো একটা জিনিস খারাপ হলো কিংবা ভালো হলো, সেটাকে প্রথমে আমরা বিভিন্ন ফ্যাক্টরের উপর বিচার করি। এটা ফ্যাক্ট। কেমন? যেমন ধরুন কোনো একটা জিনিস হলো, সেটাকে আমরা দেখি প্রথমে সেটা কোন ধর্ম থেকে হয়েছে, সেটা কোন বর্ণ থেকে হয়েছে, সেটা কোন দল থেকে করেছে, সেটা কোন পলিটিক্যাল পার্টি যুক্ত রয়েছে, বিভিন্ন ফ্যাক্টর প্রচুর। তারপর সেই ফ্যাক্টরগুলোকে আমরা আস্তে আস্তে মনের মতো করে, নিজেদের মতো করে সেইগুলোকে স্প্রেড করতে থাকি চারপাশে, তাই না? যেগুলো সরকারের সাথে যায় না, সেগুলো অন্য কোনো সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার বা ধরুন যেগুলো ন্যাশনাল চ্যানেল রয়েছে সেগুলো তো দেখাবে না, ছড়াবে না, তাই না? অর্থাৎ নিজের স্বার্থ, অবশ্যই স্বার্থ বিরোধী কোনো দল মানে বুঝতে পারছেন তো, কোনো একটা ইন্ডিভিজুয়াল দল নয়, প্রত্যেকটা দল মানে আমি প্রত্যেকটা দলকে ইন্ডিকেট করছি, ঠিক আছে? আমি বললাম না, সেন্ট্রাল থেকে স্টেট আপনি যেখানে বলুন, এই ঘটনাগুলো যেগুলো একটা সুতোয় বাঁধা, তাই না? এগুলোর পিছনে যখনই এরকম ধরনের কোনো একজন বড় কিছু থাকবে, কনস্পিরেসি থাকবে, ষড়যন্ত্র থাকবে, মানুষের বিভিন্ন প্রশ্ন থাকবে এবং সেই প্রশ্নগুলোর উত্তর পাওয়া যাবে না, তখন দেখবেন যে এগুলোকে এড়িয়ে যাওয়া হচ্ছে, এগুলোর প্রশ্নের আর উত্তর আপনি পাচ্ছেন না। একটা ঘটনাকে ধামা চাপা দেওয়ার জন্য যা কিছু করা দরকার সমস্ত কিছু করা হচ্ছে, এবং সেটাও মানে এই জায়গাতেও আপনারা দেখতে পাচ্ছেন ব্যাপার। তাহলে এর শেষ কোথায়? আপনার কি মনে হয় এটাই শেষ? বা অবশ্যই প্রত্যেকটা ঘটনার পরই আমাদের এরকমভাবেই সোশ্যাল মিডিয়াতে, রাস্তায়, যেখানে আমরা যেমনভাবে পারি আমাদেরকে গর্জে উঠতে হবে, আমাদেরকে তাদের বিরুদ্ধে বলতে হবে, তাই না? অ্যাটলিস্ট এই ভয়েসটা যেন তাদের কাছে পর্যন্ত পৌঁছে, যারা এই সমস্ত ঘটনার সাথে যুক্ত, যেন তারা অ্যাটলিস্ট এতটা ভয় পায় যে পরের বার কোনো একটা ঘটনা করার এরকম হওয়ার জন্য তারা না করুক, অন্য কোনো একজন করার আগে বারবার ভাবে যে এখনকার দিনটার সেই দিনটা নেই। এখনকার দিনে যদি আমি কোনোভাবে আমার যদি কোনো কিছু জানতে পারে, তাহলে আমার এটা শাস্তি হবে, এবং এই শাস্তিটা দৃষ্টান্তমূলক হওয়া চাই, তাই না? দৃষ্টান্তমূলক হওয়া চাই মানে কীরকম? এমনটা নয় যে আপনাকে 6 মাসের জন্য জেল হলো, আপনি দেখলেন যে আপনার বড় উচ্চপদস্থ কোনো পোস্টের সাথে কানেকশানস রয়েছে, আপনি বেরিয়ে গেলেন, তাহলে পরে হবে না। আপনাকে জরিমানা দেওয়া হচ্ছে 50,000 টাকা, 40,000 টাকা, 30,000 টাকা, বিভিন্ন স্টেপ রয়েছে, বিভিন্ন ক্যাটাগরি রয়েছে, সেই অনুযায়ী জরিমানা দেওয়া হচ্ছে, বেরিয়ে যাচ্ছে। 6 মাস জেল থাকছে, 1 বছর জেল থাকছে, বেরিয়ে যাচ্ছে, তাই না? কত কিছু রয়েছে। এই যে আগে এতগুলো ঘটনা এরকম সেম ঘটনা হয়েছে, যারা একদম পুরোপুরিভাবে যাদেরকে এই ঘটনা করা হয়েছে, অর্থাৎ রেপ, তারপর মার্ডার, যা কিছুই হোক না কেন, তো এই সমস্ত জিনিসগুলো যারা করেছে ফুল প্রুফ হয়েছে, তারপরেও তারা যখন জেল খাটছে, তারপরেও তারা বিভিন্ন সময়ে দেখছেন বাইরে যাচ্ছে। একটু যদি খোঁজখবর রাখেন, এখন নিয়মিত যদি পোস্ট আপনারা দেখেন বা যদি এখন আপনি নিউজ দেখেন, তাহলে দেখতে পাবেন এই সমস্ত জিনিসগুলো নিয়ে। একটু ঘাটাঘাটি করবেন, তাহলে পরেই দেখতে পাবেন। আমি আর এত ডিটেলসে বলছি না বা এত নাম বলছি না, আপনারা সবই জানেন, আর নতুন করে কিছু বলার নেই না। তাহলে বললাম এটার শেষ কোথায়, তাই না? এটার শেষ হচ্ছে তখন যখন সব স্তরের মানুষ একসাথে জড়ো হবে, কোনো একটা ঘটনাকে ঘটনার মতো মূল্যায়ন করে। কোনো একটা ঘটনা ভালো হলো কি খারাপ হলো, সেই ঘটনাটাকে শুধু সেই ঘটনা রূপেই মূল্যায়ন করা হবে, এবং সেটা সব মানুষ, সব স্তরের মানুষ, গ্রাউন্ড লেভেল থেকে, অর্থাৎ একটা পিরামিড তো আমাদের, এই পিরামিডের গ্রাউন্ড লেভেল থেকে উপরের লেভেল পর্যন্ত প্রত্যেকটা মানুষের মনোভাব যখন একটা ঘটনার মূল্যায়ন একরকমভাবে করবে, নাকি বিভিন্ন ধরনের মানুষ এসে বিভিন্ন ধরনের থিওরি নিজেদের মতো করে জুড়বে, অ্যান্ড দেন নিজেদের স্বার্থ অনুযায়ী সেগুলোকে স্প্রেড করবে। এরকম করলে হবে না, তাই না?
আমি বললাম না যে একটা ঘটনা যদি খারাপ হয়েছে তাহলে সেই ঘটনাটা কারা করেছে, কোন ধর্ম করেছে, কোন বর্ণ করেছে, কোন জাতি করেছে, কোন দল করেছে, এগুলো দেখা চলবে না। ঘটনাটা খারাপ, সুতরাং ঘটনার সাথে যুক্ত যারাই রয়েছে তাদেরকে শাস্তি পেতে হবে। এই জিনিসটা যদি আমরা করতে পারি, এই জিনিসটা যতক্ষণ না পর্যন্ত আসবে ততক্ষণ একটা পার্মানেন্ট সলিউশন সম্ভব নয়। কারণ একদল মানুষ আরেকদল মানুষকেই প্রোটেক্ট করবে, মানে একদল মানুষ তাদের লিডারগুলোকে প্রোটেক্ট করবে, তাই না, এবং তারা গ্রাউন্ড লেভেলে থেকেই প্রোটেক্ট করবে। অর্থাৎ দুটো দল ভাগ হয়ে যায় এমন কিছু, তাই না, দুটো দল ভাগ হয়ে যায়। অর্থাৎ আমাদের নিজেদের মধ্যেই দুটো দল, একটা দল আর একটা দলের মধ্যে কোলাইড করছে, যেখানে দুটো দল বা সমস্ত দলগুলোকে একসাথে মিশে বা একটাই মনোভাব, একরকম একটা ভয়েস ওঠানো দরকার। সেটা না করে নিজেদের মধ্যে আবার অনেকটা কোলাইড করছে আর কি, নিজেদের মধ্যে একটা ডিভিশনস ভাগ করছে। তো এটা করলে কোনো দিন এই জিনিসগুলো, ঘটনাগুলো সম্ভব নয়। যে ব্যক্তিটি খারাপ কাজ করবে সে যেন অন্তত তার কাছে এটা জানা থাকে যে আমি যদি খারাপ কাজ করি তাহলে আমাকে এই খারাপ কাজের জন্য আমাকে কেউ সাপোর্ট করবে না, বরং আমার দল বা আমার সাথে যারা রয়েছে তারাও আমাকে খারাপই বলবে যে তুই এইটা কি কাজ করেছিস, এত অমানুষের মতো কাজ করেছিস, এই জঘন্য কাজ তোর দ্বারা সম্ভব হলো, এর জন্য তো তোকে শাস্তি পেতেই হবে, তোর আফসোস হওয়া দরকার, শাস্তি পাওয়া দরকার। যখন সেই মানুষটা এই জিনিসটা জানবে যে তার এই কুকর্মের জন্য বা এত খারাপ কাজের জন্য তার পিছনে আর কেউ নেই বা থাকবে না, তখন গিয়ে পরবর্তী ক্ষেত্রে যে সমস্ত মানুষগুলো এই ধরনের কাজ করার চেষ্টা করবে তারা ভয় পাবে, তার আগে কিন্তু কখনোই নয়। এবং এটাই বাস্তব, এটাই সত্য, এবং এটা আমরা জানি, এটা মানতে হবে এবং এটা আমাদেরকে করে দেখাতে হবে এবং এটা আমরা করতে পারবো। কারণ এই সময়টা চেঞ্জ হয়েছে, এখন আমরা কোনটা ভালো এবং কোনটা খারাপ এবং এর পিছনে কী কী ষড়যন্ত্র থাকতে পারে সেগুলো অনেকটা আমরা গেস করতে পারি, প্রবাবিলিটি দেখতে পারি, পসিবিলিটি দেখতে পারি, তাই না। অনেক তাড়াতাড়ি খবর ছড়িয়ে পড়ে, অবশ্যই যেগুলো নেগেটিভ আছে, পজিটিভ আছে, ফেক নিউজ আছে, রিয়েল আছে, সেগুলো রয়েছে, কিন্তু তবুও আমরা জানতে পারছি অনেক তাড়াতাড়ি ঘটনাগুলো, সেগুলো নিয়ে আমরা প্রশ্ন তুলতে পারছি এবং এটা করতে হবে, এটা কন্টিনিউয়াস করতে হবে, যে কোনো জায়গায়, পথে ঘাটে, রাস্তায়, সোশ্যাল মিডিয়াতে এই ধরনের বার্তাগুলো সবার কাছে পৌঁছাতে হবে, এই ধরনের ভয়েসগুলো সবার কাছে পৌঁছাতে হবে। দেখলাম আমি অনেকেই পোস্ট করছে এবং সত্যি এটা যত বেশি পরিমাণে হওয়া দরকার, যেন প্রত্যেকটা মানুষের কাছে এই জিনিসগুলো পৌঁছায়। খারাপ করলে তোমাকে শাস্তি পেতে হবে, এই যে একটা নোটিশ, এই যে একটা বার্তা, এটা যেন সবাই মনের মধ্যে যেন গেঁথে যায় এবং এটা গেঁথে যাওয়ার জন্য দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া চাই, যেন প্রত্যেকটা মানুষ ভয় পায় এই সমস্ত জিনিস সম্বন্ধে ভাবতে গেলেও যেন ভয় পায়, তাই না। তাছাড়া এই কিছু সম্ভব নয়। আশা রাখবো যে সমস্ত মানুষগুলো এর পিছনে দায়ী রয়েছে, এর পিছনে যে সমস্ত মানুষগুলো রয়েছে তারা যেন কোনোভাবেই ছাড়া না পেয়ে যায়, মুক্তি না পেয়ে যায়। কিন্তু ওই যে একটি বার্তা, একটা জিনিস আমি আবারও বলতে চাইছি, যখন আমরা সবাই একজোট হব, নিজেদের স্বার্থকে ভুলে, কোন দল করছি না করছি সমস্ত কিছু ভুলে, নিজেদের কোনো কিছু না ভেবে, তাই না, যখন খারাপ কাজকে খারাপ বলে সবাই চিহ্নিতকরণ করব, এক সুরে কথা বলবো, একটাই মাত্র ভয়েস হবে, সেখানে কোনো বিভেদ থাকবে না, সেখানে কোনো ডিভিশনস থাকবে না, তাই না। প্রত্যেকটা দল, এই যে যেমন দেখুন এখন কোথায়, আপনারা তো দেখতে পাচ্ছেন না সোশ্যাল মিডিয়াতে এমনি সময় প্রচুর মানুষকে দেখা যায় যারা বলে যে আমরা নারী মুক্তি, নারী স্বাধীনতা, এই সমস্ত কিছু কথা বলে, আজকে তাদের একদম চুপ, কেউ কোনো সেলিব্রিটি ফেমাস যারা দেখতে পাচ্ছেন না খুব কম। তার মানে বুঝতে পারছেন তো ব্যাপারটা, কেন নেই তারা, কেন নেই। নর্মালভাবে হলে তো তারা বলতো, নর্মাল কোনো একটা ঘটনা হোক, তাদের দেখবেন যে একটা না 10টা 1000টা পোস্ট হয়ে যাবে। কিন্তু যদি এরকম কোনো একটা কাজের সাথে কিছু একটা যুক্ত আছে, মানে এর পিছনে যদি কোনো কিছু রিলেটেড আছে পলিটিক্স, তখন আপনি আর তাদেরকে দেখতে পাবেন না। মানে তারা যে দলের, আপনি সেই দলের মধ্যে তাদেরকে দেখতে পাবেন। যদি
তারা সেই দলের মধ্যে রয়েছে তারা থাকবে না, যদি অন্য কোনো দল রয়েছে থাকবে। ঠিক সেই রকম, বুঝতে পারছেন তো ব্যাপারটা? এই জিনিসগুলো হচ্ছে কি কঠিন বাস্তব। আমরা যতদিন এই জিনিসটাকে মানতে শিখবো, বুঝতে শিখবো, ততদিনই দেখবেন যে আমরা তত বেশিভাবেই বাস্তবটাকে, সমাজটাকে জানতে পারছি। আশা করব যেন আগামী দিনে উপযুক্ত শাস্তি দেওয়া হয় এবং যা করণীয় আইন কানুন সমস্ত কিছু সেই অনুযায়ী কিন্তু তাদের শাস্তি হয়। ধন্যবাদ।